একটি চ্যানেল সিলেট প্রযোজনা। চ্যানেল সিলেটের নিয়মিত আয়োজন আজ সারাদিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একসাথে সব খবর, এই স্লোগান নিয়ে চ্যানেল সিলেটের এই আয়োজনে সারাদিনের প্রধান সকল সংবাদ এবং প্রধান সংবাদগুলোর বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হই প্রতিদিনই। আজকে শুক্রবার 17 জুলাই 2020 সাল। আজকে দেখে নেব সিলেট সহ বাংলাদেশের প্রধান সংবাদগুলো কী কী রয়েছে। শুরুতেই silettoday24.com এর প্রধান শিরোনাম দিয়ে শুরু করছি। তারা আজকে প্রধান শিরোনামে রেখেছেন, গত 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 51 জনের মৃত্যু। এ নিয়ে এই ভাইরাসে মোট মারা গেলেন 2547 জন। এটি সারা দেশের একটি তথ্য। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 3034 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 1,99,357 জন। বাংলাদেশ সরকার এবং সরকারের যে সকল অর্গান রয়েছে তারা নানাভাবে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং দেশব্যাপী প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে এই কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য কাজ চলছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অ্যাক্টিভ রয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নির্দেশনায়। প্রত্যেক দিনই আমরা গ্রাফ দেখছি উপরের দিকে উঠছে, সেই ঘটনাটি আজও অব্যাহত রয়েছে। এছাড়া silettoday24.com এর সংবাদ শিরোনামগুলোর মধ্যে রয়েছে সিলেট অঞ্চলের অন্যতম একটি নদী কুশিয়ারা নদীর ডাইক ভেঙে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এই খবরটিকে একটি গুরুত্ব দিতে চাই, কারণ কুশিয়ারা অঞ্চলের অনেক প্রবাসী রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে এবং তাদের আত্মীয় স্বজন রয়েছেন। আমরা একটু দেখে নেই এই খবরে। কুশিয়ারার নদীর ডাইক ভেঙে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে উপজেলার। জানা গেছে কুশিয়ারার তীরবর্তী উপজেলা বুধবাড়ি বাজার ইউনিয়নের কটলিপাড়া বাণীগ্রাম বাজার পানিতে তলিয়ে গেছে। এছাড়াও ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজারেও কুশিয়ারা নদীর ডাইক ভেঙে পানি প্রবেশ করেছে। এদিকে শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি তীরবর্তী এলাকায় ইসলামপুর, নূরজাহানপুর, কালীকৃষ্ণপুর সহ কয়েকটি গ্রামেও পানি ঢুকেছে। প্রত্যেক বছরই যখন বন্যার সময় আসে কিংবা বন্যা প্লাবিত হয় এলাকাগুলো, সিলেট অঞ্চল, আমরা এই যে কয়েকটি নাম বললাম, এই অঞ্চলগুলো কিন্তু প্রত্যেক বছরই প্লাবিত হয় এবং বিশেষ করে কুশিয়ারা নদীর প্রবল বেগে ছুটে চলা পানির স্রোতের কারণে নদীর যে ডাইকটি রয়েছে সেটি ভেঙে যায় এবং ভেঙে গ্রামে প্রবেশ করে ফেলে পানি। এবং বিশেষ করে নদী তীরবর্তী এই অঞ্চলের গ্রামের বাজারগুলো থাকে নদীর তীরবর্তী এলাকায় এবং সেগুলোর পাশাপাশি অঞ্চলগুলোতেই কিন্তু ডাইকগুলোর অবস্থান থাকে এবং পানির তোড়ের কারণে সেটির কারণে ডাইক ভেঙে যায়। এই সংবাদটি ছিল silettoday24.com এর প্রধান সংবাদের মধ্যে। আরেকটি সংবাদ করোনা সংক্রান্ত, তাদের প্রধান শিরোনামে রয়েছে, সিলেটে করোনা শনাক্ত রোগীর সংখ্যা 6,500, মৃত্যু 113 জন এ পর্যন্ত। অর্থাৎ সিলেটেরও সারা দেশের রেশিও অনুযায়ী সিলেটেও করোনা শনাক্তের সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাটিও প্রতিদিনই বাড়ছে। ওসমানীর ল্যাবে আরও 93 জন করোনা শনাক্ত রোগী নতুন করে শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল কলেজে স্থাপিত যে করোনা ল্যাবটি রয়েছে সেখানে আরও 93 জনকে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ এইখানেও আমরা রেশিও অনুযায়ী যদি দেখি তাহলে দেখব যে প্রত্যেক দিনের যে রেশিও সে অনুযায়ী কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে করোনা রোগীর। আরেকটি বিষয় আমরা আলোচনায় আনতে চাই, সামনেই কোরবানির ঈদ এবং এবার গরুর দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। সিলেট অঞ্চলের যে সকল খামার রয়েছে এবং চাষি রয়েছেন যারা গরু উৎপাদন করেন এবং সেই অনুযায়ী কোরবানির ঈদকেই তারা টার্গেট করে অপেক্ষায় থাকেন, কিন্তু এবার করোনার কারণে এই রিপোর্টে বলা হচ্ছে বিশেষ করে মৌলভীবাজার অঞ্চলের বেশ কয়েকটি খামার ঘুরে silettoday24.com এর প্রতিনিধি সেই সংবাদটি তিনি লিখেছেন এবং সেখানে বলেছেন যে মৌলভীবাজার জেলায় প্রায় 80,000 পশু কোরবানি হয় প্রতি বছর এবং এর একটি বড় অংশ খামারিদের চাষ করা গরু থেকেই হয়। কিন্তু খামারিরা দুশ্চিন্তায় রয়েছেন করোনার এই সময়ে কোরবানি দাতারা আসলে কতটুকু এগিয়ে আসবেন কোরবানি দেওয়ার ক্ষেত্রে এবং কোরবানি দিলেও সেটির পরিমাণ হয়তো কমে আসবে। যারা এক বা একাধিক বা ততোধিক গরু কোরবানি দিতেন তারা হয়তো সীমিত পর্যায়ে নিয়ে আসবেন। হাজারো ছাড়ালো
করোনা আক্রান্তের সংখ্যা অর্থাৎ হবিগঞ্জেও কিন্তু এ পর্যন্ত 1000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি জাতীয় সংবাদগুলোকেও তারা প্রধান সংবাদের সাথে রেখেছেন। আরও 2 দিন রিমান্ডে ডাক্তার সাবরিনা, জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি করোনার যে রিপোর্ট সেটি নিয়ে দুর্নীতির কারণে তিনি এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক, গ্রেফতার রয়েছেন। সেই সংবাদটিকে প্রাধান্য দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, শাহেদ সারা দুনিয়াব্যাপী এখন বাংলাদেশের আলোচিত নাম শাহেদ। তিনি নিজেও নিজের ভুয়া করোনা রিপোর্ট বানিয়েছিলেন, অর্থাৎ তিনি যে করোনার রিপোর্ট নিয়ে যে বাণিজ্য করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছেন তার বিচার হোক, নানাভাবেই কিন্তু সংবাদ মাধ্যমে আসছে। আরেকটি সংবাদ আমি একটু দেখতে চাই যে সিলেট টুডে 24 তাদের প্রধান সংবাদের সাথে রেখেছেন, যেটি জাতীয় সংবাদ। শাহেদের কাছ থেকে সুবিধা নিয়েছেন অর্ধশত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক। যে শাহেদের মতো একজন দুর্নীতিবাজকে রাজনীতিবিদরা কিংবা ব্যবসায়ীরা শেল্টার দিতে পারেন, এটা খুবই ধরেই নেওয়া যায়, কারণ সেখানে অনেক স্বার্থের বিষয় থাকে। কিন্তু সমাজের দর্পণ বলে সাংবাদিকদের যে সম্মানটুকু দেয়া হয়, সেই সাংবাদিকরাও নাকি শাহেদের কাছ থেকে সুবিধা নিয়েছেন। আমরা যারাই এই কাজের সাথে জড়িত ছিলেন তাদের নাম বেরিয়ে আসুক, সেই সকল রাঘব সাংবাদিক যারা এই শাহেদের মতো দুর্নীতিবাজদের শেল্টার দেন এবং নিজেরা সুবিধা নেন এবং নিজেদেরকে প্রকাশ করেন বড় সাংবাদিক হিসেবে, তাদের মুখোশ যেন উন্মোচিত হয়, সেই প্রত্যাশা থাকলো। সিলেটের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত গণমাধ্যম, অনলাইন গণমাধ্যম সিলেট ভিউয়ের প্রধান শিরোনামগুলো আমরা একটু দেখে নিতে চাই। এই মুহূর্তে আমরা সিলেট ভিউ 24.com এর প্রধান শিরোনামে আমরা দেখছি, করোনাকালে তারা একটি ভালো সংবাদ করেছেন। করোনাকালে সিলেটে বেড়েছে ভিক্ষুক। কোনো শহরেই ভিক্ষুক বেশি থাকুক বা ভিক্ষাবৃত্তি চলুক, কোনো শহরেই বা কোনো সমাজে সেটা প্রত্যাশা করে না। সংবাদে তারা বলেছেন, করোনা মহামারীতে সিলেটে হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, এতে করে অনেকেই নিরুপায় হয়ে নেমেছেন ভিক্ষাবৃত্তিতে। বিভাগীয় নগরী সিলেটের বিভিন্ন রাস্তায় প্রতিদিন কয়েকশো ভিক্ষুক দেখা যাচ্ছে। এটা একেবারে অ্যালার্মিং সিচুয়েশন। পর্যটন নগরী, আধ্যাত্মিক নগরী হিসেবে খ্যাত, বর্তমানে স্মার্ট নগরী হিসাবে সিলেটের খ্যাতি সুনাম কুড়াচ্ছে বিশ্বব্যাপী। সেই অবস্থায় সিলেটে এরকম একটি দুঃসংবাদ বা এরকম একটি অবস্থা বিরাজমান হচ্ছে, এটি নিশ্চয়ই সিলেটে, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলা প্রশাসন, সিলেটের সমাজসেবা অধিদপ্তর যারা রয়েছেন তারা এই বিষয়টিকে নজরে আনবেন এবং খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এটি সিলেটের জন্য। এই বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন এবং সিলেটের সুনাম টিকিয়ে রাখার জন্য যেভাবেই হোক ভিক্ষাবৃত্তি কমুক, সেটা আমরা প্রত্যাশা করি। মিয়ানমারে 11 লক্ষ রোহিঙ্গা হিংসা বিদ্বেষের শিকার, পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে কোট করে সংবাদ করেছেন সিলেট টুডে 24.com। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামার সিস্টেম 2020-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে আজ 17 জুলাই পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন বলেন, বাংলাদেশ আগামীতে পৃথিবীতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চায়। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ও অশান্তি কমাতে হলে ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে একে অপরের প্রতি বিদ্বেষ কমাতে হবে। হিংসা বিদ্বেষের কারণে পৃথিবীতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। মিয়ানমারে 11 লক্ষ জনগোষ্ঠী, রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুত হওয়ার কারণও হিংসা বিদ্বেষ বলে উল্লেখ করেন তার বক্তব্যে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া সেই বক্তব্যে তিনি কর্মসংস্থান হারানোর বিষয়টিকে আরও বিশ্বব্যাপী উন্মুক্ত করে দেয়া এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য তিনি বলেছেন এবং তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে এই খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিশেষ করে এই করোনাকালীন সময়েও আউটসোর্সিংয়ের যাতে সারা ইনফরমেশন টেকনোলজি কিংবা তথ্য প্রযুক্তি খাতে যারা কাজ করেন আউটসোর্সার হিসেবে, তারা কিন্তু ব্যাপক সাফল্য দেখিয়েছেন এই বিপর্যয়ের সময়ও। বাংলাদেশের যে কোনো দুর্যোগ সমস্যায় এগিয়ে আসেন আমাদের প্রবাসীরা, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সম্মান জানিয়ে আজকের এই খবরের অনুষ্ঠান, সংবাদভিত্তিক এই অনুষ্ঠান, চ্যানেল সিলেটের সব খবর একসাথে, এই অনুষ্ঠানটি শেষ করছি। আজ সারাদিন সবাই ভালো থাকবেন, যে দেশে থাকবেন, যে অবস্থায় থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালীন সময়ের সকল সচেতনতা মেনে চলবেন। চ্যানেল সিলেট সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আজই চ্যানেল সিলেট সাবস্ক্রাইব করবেন এবং সকল আপডেট জেনে নেবেন। সবাইকে ধন্যবাদ।
একটি চ্যানেল সিলেট প্রযোজনা।